আপনি যদি অনলাইন জগৎকে আপনার কেরিয়ার হিসেবে বেছে নেন, তাহলে লিঙ্কডইনের গুরুত্ব আপনাকে কখনোই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। লিঙ্কডইন আপনাকে পারে আপনার সাফল্য এনে দিতে। লিঙ্কডইন প্রোফাইলকে এমন ভাবে সাজানো উচিত যার ফলে যে কোনো ক্লায়েন্ট আপনার লিঙ্কডইন প্রোফাইলটি দেখা মাত্রই যেন আপনাকে মনে করে যে এই ক্লায়েন্টটা দেখা আপনার প্রোফাইলটি দেখা মাত্রই ক্লায়েন্ট যেন আপনার প্রোফাইলটি দেখা মাত্রই মুগ্ধ হয়ে যায়। এমন একটা প্রফেশনাল মানের প্রোফাইল আপনাকে তৈরি করা উচিত, যেই প্রোফাইলটা একবার ক্লায়েন্ট দেখলে মুগ্ধ হয়ে যাবে, আপনার দিকে একবার হলেও ফলো করবে অথবা সে আপনাকে কানেকশন পাঠাবে। এমন একটা প্রফেশনাল মানের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি যদি আপনি অনলাইন সেক্টরে কোনো কিছু গ্রো করতে চান। আপনি যদি আমার পূর্বের ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমি সেই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে কিভাবে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্টটিকে তৈরি করবেন। সেই প্রসেসটা আমি সম্পূর্ণভাবে দেখিয়েছি। যদি আপনারা সেই ভিডিওটি আমার না দেখে থাকেন, অবশ্যই ওই ভিডিওটা আগে দেখে আসবেন কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্টকে তৈরি করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্টকে প্রফেশনাল ভাবে সেট আপ করতে হয়। যেই প্রফেশনাল ভাবে সেট আপ করলে আপনাদেরকে যে কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসলে আপনার প্রোফাইলটা দেখা মাত্রই ক্লায়েন্টটি মুগ্ধ হয়ে যাবে। এই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। তবে ভিডিওটি অনেক লং হবে। লং ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তা না হলে কোথাও কোনো জায়গায় আমার যদি ইম্পর্টেন্ট কথা আপনাদের মিস হয়ে যায়, তাহলে আপনারা সেই জিনিসটা মিস করে যাবেন। আমি রেকমেন্ড করব এই সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি। সো আমি স্ক্রিনটাকে শেয়ার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মধ্যে আমরা যে এক প্রোফাইলের মধ্যে আমরা যে জিমেইলের মধ্যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটি প্রপার ওয়েতে সেই দিনই আমরা সেট আপ করতে না পারার কারণে আমাদের অ্যাকাউন্টটি লিঙ্কডইন বুঝে গেছে যে একটা ল্যাপটপের মধ্যেই মাল্টিপল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে। এই কারণে লিঙ্কডইন আমাদের অ্যাকাউন্টটাকে রেস্ট্রিকশন করে দিয়েছে। এই অ্যাকাউন্টটিকে আমরা ব্যাক করতে পারবো না, যেহেতু আমরা ওইখানে কোনো ইনফরমেশন দিতে পারিনি। এই অ্যাকাউন্টে আমাদেরকে এখন এভাবে রাখতে হচ্ছে। আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সেট আপটা কিভাবে করতে হবে এটা দেখাতে পারতেছি না, কিন্তু আপনাদেরকে আমার পার্সোনাল প্রোফাইলটার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমি আমার পার্সোনাল প্রোফাইলের যাবতীয় ইনফরমেশন, আমি কোথায় কি কাজ করেছি, কিভাবে কোথায় করলাম, এগুলো সবকিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ওইখানে আপনাদেরকে শুধু আমি বলে দেবো, আপনারা শুধু আপডেট করে নেবেন। কারণবশত আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন করে দিয়েছে লিঙ্কডইন, যার ফলে আমরা এখান থেকে দেখাতে পারতেছি না। এটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে চলে যাচ্ছি। এটাকে ক্লোজ করার পর এই প্রোফাইলের মধ্যে আমি চলে আসতেছি। এখানে চলে আসার পর আমাদের এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ইন্টারফেসের মধ্যে আপনার যেই প্রোফাইলটা আমরা ক্রিয়েট করছিলাম সেই প্রোফাইলের মতোই এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। ভয়েস রেকর্ডটি সমস্যা থাকার কারণে নতুন করে রেকর্ড করতেছি ভয়েসটাকে। এখন এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো রয়েছে, এটা হচ্ছে লিঙ্কডইনের লোগো। এখান থেকে সর্বপ্রথম আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশেই দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কডইনের মধ্যে একটা সার্চ বক্স রয়েছে, যেই সার্চ বক্সের মধ্যে আপনি আপনার পটেনশিয়াল ক্লায়েন্টগুলোকে এখান থেকেই পেয়ে যাবেন সার্চ করার মাধ্যমে। এবং এর পাশে দেখতে পাচ্ছেন হোম একটা বাটন রয়েছে, যে বাটনটা ফেসবুকের মধ্যেও আপনারা পেয়ে থাকেন। ঠিক ফেসবুকের মধ্যে আপনারা যে সকল হোমের মধ্যে কাজ পান, সেই সকল কাজই এখানে রয়েছে। লাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন এবং বাকি যে সকল কিছু করতে পারতেন এইখানেও সেম করতে পারবেন। এখানে শুধু আপনাদেরকে হোম পেজটাকে এইভাবেই বলা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে পাশে মাই নেটওয়ার্কস অপশনটা যে রয়েছে, আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ম্যানেজ মাই নেটওয়ার্ক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মাই কানেকশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, ঠিক এই বিষয়টা হচ্ছে আপনারা যারা ফেসবুকের মধ্যে কোনো ক্লায়েন্টকে অথবা কোনো পার্সনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সে যদি অ্যাকসেপ্ট করে, সেটা ফ্রেন্ড অ্যাকসেপ্ট হয়ে যায়, সেটাকে আমরা ফ্রেন্ড বলে থাকি। কিন্তু লিঙ্কডইনের ক্ষেত্রে কাউকে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে সেটা কানেকশনের মধ্যে যুক্ত হয়ে যাবে। এটাকে সাধারণত কানেকশন বলা হয়ে থাকে। এটাকে আমরা কানেকশন বলতে চিনি লিঙ্কডইনের ভাষায়। লিঙ্কডইন এই ফ্রেন্ডটাকে কানেকশন বলে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্লোয়িং এন্ড ফ্লোয়ার্স। যদি আপনি কাউকে ফলো করে থাকেন তাহলে ফ্লোয়িং আকারে যুক্ত হবে, কেউ যদি আপনাকে ফলো করে তাহলে সেটা ফলোয়ার্স আকারে যুক্ত হয়ে যাবে। এইভাবে আপনারা এখান থেকে ফলোয়ার্স এবং ফলোয়িং পেয়ে যাবেন। এখানে গ্রুপস এর মধ্যে যদি জয়েন হয়ে থাকেন, আমি 36টা গ্রুপের মধ্যে জয়েন হয়ে গেছি। আপনারা এখানে 36টা গ্রুপ দেখতে পাচ্ছেন, এখানে আমার গ্রুপ সেকশন দেখাচ্ছে। এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইভেন্ট দেখাচ্ছে, আমার পেজ দেখাচ্ছে। আমি পেজের মধ্যে 72টা পেজের মধ্যে রয়েছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন জবস নামের যে অপশনটা রয়েছে, এই জবস এর মধ্যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন
এখানে সার্চ বক্সের মধ্যে আপনি আপনার স্কিল, আপনি আপনার টাইটেল, আপনি আপনার কোম্পানি লিখে সার্চ করতে পারবেন এবং আপনি কোন কোম্পানির জন্য, কোন দেশের কোম্পানির জন্য জব করতে যাচ্ছেন এখানে সার্চ করতে পারবেন কান্ট্রিটা। নিচের দিকে স্ক্রল করলে শুধু আপনারা জবগুলোই দেখতে পাবেন। আশা করতেছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। চিন্তা করবেন না, এই বিষয়ের উপরে আমি ক্লাস নিব আপনাদের, কিভাবে আপনারা এই জবস এর মধ্যে লিঙ্কডইনে জব জবের মধ্যে কিভাবে এপ্লাই করবেন, কিভাবে কাজ পেতে হয়, কিভাবে এপ্লাই করলে কাজ পাওয়া যায়। এই বিষয়ের উপরে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। মেসেজিং অপশনে চলে আসলাম। মেসেজিং অপশন থেকে আপনারা এখান থেকে ক্লায়েন্টের মেসেজ গুলো দেখতে পারবেন। এখানে আপনি কাদের সাথে মেসেজ করতেছেন এই সকল কনভারসেশন আপনি এখানে দেখতে পারবেন। আমার পার্সোনাল ইস্যুর কারণে, আমার পার্সোনাল ক্লায়েন্টের কারণে আমি এই যে ক্লায়েন্ট গুলাকে দেখতে পাচ্ছেন, এই ক্লায়েন্ট গুলাকে আমি ব্লার করে রাখতেছি। আমার পার্সোনাল ইস্যুর কারণে, যে আমি চাচ্ছি না আমার ক্লায়েন্ট গুলাকে অন্য কেউ দেখুক, এই কারণে আমি এগুলাকে ব্লার করে রাখছি। এটা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কখনোই খারাপ দৃষ্টিতে দেখবেন না। এরপর আমি নোটিফিকেশন অপশনে চলে আসতেছি। নোটিফিকেশন অপশনে চলে যাওয়ার পর আমি এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাব। আপনারাও পেয়ে যাবেন। এক নাম্বার ইনফরমেশন, ক্লায়েন্ট যদি কোনো পোস্ট করে, কোনো লাইক করে, কোনো কমেন্ট করে, সেগুলোর ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা আলাদা অ্যাডভান্টেজ রয়েছে, কোনো সোশ্যাল মিডিয়াতে এই অ্যাডভান্টেজটা দেওয়া হয়নি। এরকম অ্যাডভান্টেজ যদি আপনার প্রোফাইলটাতে কেউ কোনো ক্লায়েন্ট ভিজিট করে, আপনি সেই নোটিফিকেশনটাও পেয়ে যাবেন যে আপনার প্রোফাইলের মধ্যে অমুক ক্লায়েন্ট হচ্ছে এখানে আপনাকে প্রোফাইলটা ভিজিট করতে। এই বিষয়ে ইনফরমেশনটা আপনি এখানে পেয়ে যাবেন, যেটা আপনার জন্য অনেক বড় হেল্পফুল। আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা কয়জন, কতবার, কিভাবে, কোন সময়টাতে আপনার প্রোফাইলটাকে ভিজিট করতেছে। এই সকল বিষয় আপনারা সাধারণত দেখতে পাবেন এই নোটিফিকেশন অপশনের মধ্যে। এরপর আমাদের যে লোগোটা দেখা যাচ্ছে পাশে এবং মি বাটনটা রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আপনারা আমার নামটা দেখতে পাচ্ছেন এবং আমার যে ইনফরমেশনটা রয়েছে টাইটেলের, ওইটা দেখতে পাচ্ছেন। ভিউ প্রোফাইল থেকে আমরা প্রোফাইল সেকশনে যেতে পারি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি রয়েছে এবং ল্যাঙ্গুয়েজ রয়েছে। এরকম বিভিন্ন ইনফরমেশন এখানে রয়েছে। তবে আমাদের কাজ থাকবে সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে। আমি সেই সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আমাদেরকে সাধারণত নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট পারফরম্যান্স। এখানে আমাদের অ্যাকাউন্টের পারফরম্যান্স আমরা চেক করতে পারবো। আমরা অ্যাকাউন্টটাকে আপডেট করতে পারবো। আমরা এখানে প্রথম অপশনে দেখতে পাচ্ছি নাম, লোকেশন এবং ইন্ডাস্ট্রি। আমরা এই তিনটা বিষয় আপডেট করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে নতুন করে আবার প্রোফাইল সেকশনের ওইখানে নিয়ে যাবে আপডেট করার জন্য। আমার এগুলো পূর্বে আপডেট রয়েছে, তাই আমি এইভাবেই রাখতেছি। আমার এখানে নাম আমি চেঞ্জ করতে পারবো, আমার এডিশনাল নেম এখানে দেখাচ্ছে। আমি এটা এইভাবেই রাখতে চাচ্ছি। এটাকে আমি আপডেট এখন করব না, আমি শুধু আপনাদেরকে দেখালাম, এটা পরবর্তীতেও আমি দেখাবো। এবং দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন সেন্টার রয়েছে, এইখানে ভেরিফিকেশন করে নিতে হবে আপনার প্রোফাইলটাকে। এবং দেখতে পাচ্ছেন ডার্ক মোডটা অপশন রয়েছে, এই ডার্ক মোডের মধ্যে আপনি প্রোফাইলটাকে কিভাবে দেখতে চাচ্ছেন, ব্ল্যাক কালারে দেখতে চাচ্ছেন না আপনি এটাকে হোয়াইট কালারে দেখতে চাচ্ছেন, এই বিষয়টা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং আপনি নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলে এই নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে ল্যাঙ্গুয়েজ অপশনটা রয়েছে। আপনি ইচ্ছা মতো আপনার ল্যাঙ্গুয়েজ দিতে পারেন এবং এগুলো এইভাবেই থাকবে। এগুলাতে কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। এরপর আপনি যদি আপনার অ্যাকাউন্টটিকে ক্লোজ করতে চান তাহলে ক্লোজ করতে পারেন। এরপর সাইন ইন ভিজিবিলিটি এই অপশন থেকে আমরা নতুনভাবে নতুন আরেকটা ইন্টারফেসে চলে আসতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেলটা ভেরিফাই রয়েছে। আপনি যদি আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে চান করতে পারেন এবং আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চান তাহলে আপনাকে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে আগে, তারপর আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে পারবেন। এরপর এখানে আর কোনো কাজ নেই। এরপর আমরা চলে যাব ভিজিবিলিটিতে। এই ভিজিবিলিটি অপশনে ক্লিক করলাম। এই ভিজিবিলিটি অপশন থেকে আপনাদের যে সকল বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন এবং অফ রয়েছে, এই সকল বিষয়ের জন্য আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাহলে আপনাদের আরো ইজি হয়ে যাবে কিভাবে আমি কোথায় অন করছি, কোন সেটিংটা অফ করছি। যদি আপনারা আমার সেটিং অনুযায়ী এখানে সেটিং করে রাখেন তাহলে আপনাদের প্রোফাইলটা হয়ে যাবে আমার মতো করে ইউনিক। আমি যেই সকল নোটিফিকেশন চাচ্ছি এগুলো অন করে রাখছি, যে সকল বিষয় চাচ্ছি না ওই সকল বিষয় আমি অফ করে রাখছি। আমি এখানে ধরে রাখতেছি, আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারেন। এরপর আমি নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসার পর বাকিটুকু আমি আপনাদের জন্য অফ করে রাখলাম এবং আপনারা এখান থেকেও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যার ফলে আপনাদের সেটিংটা আমার মতো করে হয়ে যাবে। এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা সোজা লোগোতে চলে যাচ্ছি। আমাদের সেটিংস এর মধ্যে এটুকুই কাজ করতে হবে। এটুকু কাজ করার পর সর্বপ্রথম আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের হোম অপশনটা ওপেন হয়ে গেছে। আমি মি অপশনে ক্লিক করব। মি অপশনে ক্লিক করার পর এই যে ভিউ প্রোফাইল, এই ভিউ প্রোফাইল থেকে আমরা প্রোফাইলে যেতে পারি এবং আমার লোগোতে দেখতে পাচ্ছেন নামটা রয়েছে লোগোর নিচে, এইখানেও আমরা সুন্দর করে আমার প্রোফাইলে যেতে পারি। আমি এখানে ক্লিক করে আসতেছি। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের মধ্যে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার প্রোফাইলের ইন্টারফেস। আপনারা যদি আবার
যে আমি যদি হোম পেজে ক্লিক করি, হোম পেজে ক্লিক করার পর এখানে আপনারা মি যে অপশনটা দেখা যাচ্ছে ওইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউ প্রোফাইল অপশনে ক্লিক করলে আমরা ঠিক সেম জায়গাতে ল্যান্ড করব। ওইখানে আমাদেরকে এখানে নিয়ে আসতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম রয়েছে, আমি একটা প্রোফাইল পিকচার দিয়েছি প্রফেশনাল মানের, এবং এখানে একটা কভার ফটো দিয়েছি। যে কভার ফটোটা দেখা মাত্রই কোনো ক্লায়েন্ট আমার প্রোফাইলটা দেখে অ্যাট্রাকটিভ হয়ে যাবে এবং সে আমার প্রোফাইলটাতে দেখবে, দেখতে ভালো লাগবে, সে এইখানে আমার প্রোফাইলটা দেখে মুগ্ধ হয়ে যাবে। আমি পূর্বেই বলেছিলাম আপনাদের প্রোফাইলটা এরকম আমার মতো একটা মুগ্ধ প্রোফাইল তৈরি করতে হবে, যেন ক্লায়েন্ট দেখা মাত্রই পাগলের মতো হয়ে যায়, যেন আপনার প্রোফাইলটা দেখা মাত্রই সে ক্লিয়ারলি বুঝতে পারে আপনি লিঙ্কডইনের মধ্যে কি সকল সার্ভিস প্রোভাইড করতেছেন। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম রয়েছে এবং ভেরিফিকেশন একটা বেজ রয়েছে, আমি আমার প্রোফাইলটাকে ভেরিফাই করেছি। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে টাইটেল রয়েছে, আমি যেই সকল কাজের জন্য এক্সপার্ট, আমি যেই সকল সার্ভিস প্রোভাইড করে থাকি সেই সকল কাজের উপরে আমি এখানে কিছু টাইটেল লিখে দিয়েছি। এখানে দেখা যাচ্ছে আমি একজন এসইও এক্সপার্ট এবং ইউটিউব নিয়ে কাজ করতেছি। এই সকল বিষয় আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যার ফলে আমাদের অ্যাকাউন্টে দেখা মাত্রই সে বুঝতে পারবে। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট যেখান থেকে আমি কাজ করছি, এবং এখানে আমি এডিট করতে চাইলে পেন্সিল যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নামটা রয়েছে আমি নাম চেঞ্জ করতে পারবো, আমি নাম চেঞ্জ করব না, আমার এডিশনাল নাম আমরা দিতে পারবো। হেডলাইনে যে ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমি এটা এই যে পাশে যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা 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 আমি এখানে আপডেট করছি। এবং আমি কোন কোম্পানিতে কাজ করি এটা আপনারা দিতে পারবেন, এবং ইন্ডাস্ট্রিটা কি রয়েছে এই ইন্ডাস্ট্রিটা দিতে পারবেন, আপনার এডুকেশনটা আপনি আপডেট করতে পারবেন। এভাবে আপনাদেরকে আপডেট করে নিতে হবে। আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো, আমার লোকেশন আমি এখানে দিয়ে দিয়েছি, এভাবে আপনাকে আপডেট করে নিতে হবে। এভাবে করার পর আমি সেভ করতেছি না, আমার সেভ রয়েছে, আমি ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর আপনারা একটা এইগুলা এভাবে থাকবে, কোনো কিছু করতে হবে না। আমি নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাবাউট সেকশন রয়েছে। এই অ্যাবাউট সেকশনের মধ্যে আমাদের কিছু কাজ রয়েছে। আপনারা যদি এই অ্যাবাউট সেকশনটা লিখতে কোনো সমস্যায় পড়ে থাকেন বা আপনার যদি সমস্যা হয়, তাহলে এই যে হেডলাইনটা আছে এই হেডলাইনটা লিঙ্ক হচ্ছে আপনারা চাইলে কপি করে ChatGPT কে গিয়ে বলতে পারেন যে আমাকে এই টাইটেলের উপর ভিত্তি করে তুমি আমাকে লিঙ্কডইনের জন্য একটা ডিসক্রিপশন দাও। এই ডিসক্রিপশনটা এখান থেকে আপনারা তৈরি করতে পারেন, এখানে এসে পেস্ট করতে পারেন। এবং আমি এটা পেস্ট করেছি, আমার টপ স্কিল গুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আমার টপ স্কিল গুলো কিরকম হওয়া উচিত এবং আমি সার্ভিস কি কি সার্ভিস প্রোভাইড করে থাকি এই সকল বিষয় আমি ইনক্লুড করেছি আমার এই সার্ভিস সেকশনের মধ্যে। আপনারাও চাইলে আপনাদের সার্ভিস গুলোকে এখানে অ্যাড করতে পারেন এবং প্রোফাইলটাকে আরো অ্যাট্রাকটিভ দেখানোর জন্য। আমি প্রোফাইলটাকে অ্যাট্রাকটিভ দেখানোর জন্য এখানে অ্যাড করছি, আমার ফিচার্স অপশনটাকে আমি এখানে অ্যাড করছি। আমার যে সকল পোস্ট গুলো সব থেকে ভাইরাল লেগেছে, যে সকল পোস্ট গুলো ইম্পর্টেন্ট, সেগুলো ফিচার্সে আমি এড করে রেখে দিয়েছি, যার ফলে ক্লায়েন্ট দেখতে সুবিধা পায় এবং ক্লায়েন্ট আমাকে প্রফেশনাল মনে করে। এবং অ্যাক্টিভিটি থেকে দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলের মধ্যে আমি যেগুলো পোস্ট করছি সেই পোস্টগুলো এখানে দেখা যাচ্ছে, আমার এক্সপিরিয়েন্স গুলো দেখা যাচ্ছে, আমি কোন কোম্পানিতে কিভাবে কাজ করেছি, কোন কোম্পানিতে আমার কি পজিশন ছিল এবং আমি কোন কোম্পানিতে কিভাবে কাজ করছি, এই সকল বিষয় আমি প্রত্যেকটাই অ্যাড করছি প্রত্যেকটা কোম্পানির জন্য। এভাবে আপনি চাইলে আপনার প্রোফাইলের জন্য আপনিও অ্যাড করে নিতে পারেন। এভাবেই আপনাকেও এড করে নিতে হবে। আশা করতেছি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এভাবে আপনাকেও এড করতে হবে। আমার এডুকেশনটা দেখতে পাচ্ছেন এবং স্কিলটাও দেখতে পাচ্ছেন। এরপরে আমি এখানে টপ ভয়েস কোম্পানি এবং গ্রুপস কি সকল গ্রুপের মধ্যে এড রয়েছি ওই সকল গ্রুপ এখানেও দেখতে পারবেন। এইভাবে আপনাকে আপনার প্রোফাইলটাকে অ্যাট্রাকটিভ করে তৈরি করতে হবে। এবং এইখানে আমার কিছু ইনফরমেশন ব্লার থাকবে। এই ব্লার ইনফরমেশন গুলো আমি আমার পার্সোনাল ইস্যুর কারণে রেখে দিচ্ছি। আপনারা বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি এতক্ষণ সময় নিয়ে দেখার পরেও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থেকে থাকেন, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। যদি আপনি সাবস্ক্রাইব করে রেখে দেন তাহলে আমাদের এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন এরকম আপনি আর কি ধরনের ভিডিও চাচ্ছেন। এখন কথা হচ্ছে, এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করার পর অবশ্যই ক্লায়েন্টের প্রয়োজন হবে। আপনার যদি স্পেসিফিক ক্লায়েন্টের প্রয়োজন হয়, কিভাবে ক্লায়েন্ট পাবেন এ নিয়ে কোনো চিন্তা থেকে থাকে তাহলে কোনো চিন্তা করবেন না। আমি এর উপরে কিছু ভিডিও তৈরি করে রেখে দিয়েছি কিভাবে আপনারা লিঙ্কডইনের মধ্যে পোটেনশিয়াল ক্লায়েন্ট পাবেন। যদি ভিডিওগুলো দেখতে চান আমি এন্ড স্ক্রিনের মধ্যে দিয়ে রাখবো, অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনাদের আপনাদের পোটেনশিয়াল ক্লায়েন্ট পাওয়ার জন্য। তো যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের ভিডিওটি আমরা এ পর্যন্তই রাখতেছি। নতুন ভিডিও আসা অব্দি সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।